ইউনিট 2 প্রেশার অ্যান্ড ইটস মেজারমেন্ট। তো আমরা যে ফ্লুইডের আগের চ্যাপ্টারে যে প্রপার্টিগুলো পড়লাম তার মধ্যে ছিল কি ভিসকোসিটি, ক্যাপিলারিটি, দেন কি ছিল স্পেসিফিক গ্র্যাভিটি, ডেন্সিটি, এই সমস্ত ছিল হলো ফ্লুইডের প্রপার্টি। এবার ফ্লুইডের মধ্যে প্রেশার রয়েছে, তো এই প্রেশারগুলো প্রেশার তো কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপবো বা একটা মেজারমেন্ট তো করব, তো সেটাই আমরা এই চ্যাপ্টারে পড়ব। তো প্রেশারের আমরা ফর্মুলা কি জানি, ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। তো আমরা যে কোনো কিছু কিন্তু এই প্রেশারের এই ফ্লুইডের প্রেশারকে কাজে লাগিয়েই আমরা কিন্তু যে কোনো ধরনের ওয়ার্ক ডান করে থাকি। এবং এইটা প্রথম যে দেখেছিলেন সেটা হলো পাস্কেল। তো এই পাস্কেল একজন সায়েন্টিস্ট যিনি এই পাস্কেল ল দিয়েছিলেন, যেটা যে ইটস আ স্টেট দ্যাট দ্য প্রেশার অর ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট এ পয়েন্ট ইন এ স্ট্যাটিক ফ্লুইড ইজ ইকুয়াল ইন অল ডাইরেকশন। ধরো আমরা কোনো কনফাইন্ড মানে ক্লোজড লুপের মধ্যে আমরা যদি কোনো ফ্লুইডকে রাখি এবং ওপর থেকে কোনো প্লাঞ্জার দিয়ে যদি ফ্লুইডকে আমি প্রেশারাইজ করি, তাহলে কি করবে, ফ্লুইডের প্রেশার ইকুয়াল এবং সমান ডিস্টেন্সে সবাইকে তার প্রেশারটা ডিস্ট্রিবিউট করে দেবে, প্রেশারটা ইকুয়াল ডিস্টেন্সে অল ডাইরেকশনে লাগবে। এটাই হলো পাস্কেল ল, ঠিক আছে। তো আমরা এই পাস্কেল লকে কাজে লাগিয়েই আমরা এখানে ম্যাথগুলো আমরা সেইভাবেই করব। তো তোমাদের আমি যেহেতু এটা সাজেশন ওয়াইজ আমি দিচ্ছি, তো এখানে এলাবোরেট আমি করলাম না। এখানে জাস্ট গুলো ইম্পর্টেন্ট ফর্মুলা এবং কোন ফর্মুলা থেকে কী ধরনের ম্যাথ আসবে সেগুলো আমি ডিসকাস করব। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলা হলো এই পি ইজুকালস টু রো জিএইচটা হলো ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। এই পি ইজুকাল টু রো জিএইচ এর মধ্যে পিটা কি প্রেশার, রোটা কি ডেন্সিটি, জিটা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর যেটা হলো হাইট, ঠিক আছে। হাইট অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য ফ্রি সারফেস, ঠিক আছে। এবার তোমাদের যদি ম্যাথে কোনো সময় জেড বের করতে বলে, মানে হাইট বের করতে বলে, তাহলে কি পি বাই রো জি, ঠিক আছে। আর যদি প্রেশার বার করতে বলে তাহলে পি ইজ ইকুয়াল টু রো জি। এবার এখানে জেডটাকে আমরা প্রেশার হেডও বলে থাকি, ঠিক আছে। তো এইবার যদি আমরা এখান থেকে হাইড্রোলিক, এবার একটা ধরো অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে। এই অঙ্কটায় কি বলেছে ভালো করে অঙ্কটা দেখো, সেটা হলো a hydraulic press has a ram of 30 centimeter diameter and a plunger of 4.5 centimeter diameter. কি বলেছে তারপরে, find the weight lifted by the hydraulic press when the force applied at the plunger is 500 newton, ঠিক আছে। তার মানে আমার এখানে বের করতে কি বলেছে, ফাইন্ড দ্য ওয়েট মানে ডাব্লু বের করতে বলেছে, ঠিক আছে। তো তার জন্য কি করব, আমরা ডায়ামিটারগুলো রেখে নেবো যে র্যাম মানে হলো যেটা বড়, এইটা হলো তোমার ড্রয়িংটা, ঠিক আছে। এটা হলো ড্রয়িংটা, যেটা হলো আকারে বড় এবং মোটা সেটা হলো র্যাম, আর এটা হলো প্লাঞ্জার। এবার কি হচ্ছে, প্লাঞ্জারের মধ্যে আমি ওয়েট দিচ্ছি, আর প্লাঞ্জার প্রেস করছি, আর ওয়েট এখান দিয়ে লিফট হচ্ছে, ওপর দিকে লিফট হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমার প্রথমে আমি দেখব যে এখানে দুটো কী বলেছে। তো ডায়ামিটার অফ র্যাম বলেছে 30 সেন্টিমিটার, আর সব থেকে ছোটো সেটা হলো ডায়ামিটার অফ প্লাঞ্জার, সেটা বলেছে 4.5 সেন্টিমিটার। সেটাকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নেবো। দেন আমরা কি করব, ফোর্স অন প্লাঞ্জার, ঠিক আছে, মানে কতটা আমরা ফোর্স প্লাঞ্জারে দিচ্ছি সেটা অলরেডি গিভেন দেওয়া আছে, দেখো ফোর্স অ্যাপ্লাই মানে এফ ইজ ইকুয়ালস টু 500 নিউটন। এবার কি, যেহেতু প্লাঞ্জার আর র্যাম দুটোই সার্কুলার, তাই আমার এরিয়া অফ র্যাম আর প্লাঞ্জার বের করতে হবে। মানে আমরা কি জানি, কোনো সার্কুলারের π/4 d স্কোয়ার, ঠিক আছে। তো π/4 d স্কোয়ার করে আমরা এই দুটো বের করলাম, ঠিক আছে, এইটা আর এইটা বের করলাম, ঠিক আছে। তারপরে কি বের করব, প্রেশার ইন্টেন্সিটি। এবার কি প্রেশার ইন্টেন্সিটি আমরা ফর্মুলাতে কি দেখেছি, একদম প্রথমে পি ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তো যেহেতু এখানে আমার পি ইজ ইকুয়ালস টু ফোর্স বাই ইন্টেন্সিটি বের করবো, তার মানে কি আমরা এখানে পি ইজ ইকুয়ালস টু ফোর্স অন দ্য প্লাঞ্জার আর এরিয়া অফ দ্য প্লাঞ্জার বের করবো।
তো এবার এখান থেকে কি ফোর্স আর এরিয়া অফ দ্য প্লাঞ্জার বের হয়ে যাবে। এবার কি হচ্ছে, আমরা যখন ফোর্স আর এরিয়া অফ দ্য প্লাঞ্জার বের করলাম তখন আমরা কি করব, এরপর সেটা আবার এবার এইটা যদি পাস্কাল ল করি, তো পাস্কাল লয় কি হবে, আমরা ইকুয়াল ডিস্টেন্সে সবাই ইকুয়াল ডিস্টেন্সে আমার সব দিকে ফোর্স অ্যাপ্লাই হবে, তাই তো। এবার কি হচ্ছে, সেমভাবে আমরা এখান থেকে প্রেশার ইন্টেন্সিটি অফ র্যাম বের করব। তো র্যামে কি, র্যামের এখানে তো কোনো ফোর্স নেই, র্যামের ওপরে তার বদলে কি আছে, ওয়েট আছে, তার মানে ওয়েট বাই এরিয়া অফ র্যাম বের করব। তো র্যামের আমার ফোর্স কি, এই র্যামের প্রেশার কি, যেটাই প্লাঞ্জারের প্রেশার সেটাই তো র্যামের প্রেশার, রাইট। কারণ কি, আমরা প্লাঞ্জারে প্রেশার অ্যাপ্লাই করছি, ওই প্রেশারটাই র্যামে যাচ্ছে, রাইট। তো সেই জন্য আমি প্লাঞ্জারের যে র্যামের যে প্রেশার সেটা আমি লিখে দিলাম, দিয়ে ওয়েটের জায়গায় ওয়েট, কারণ ওয়েটটাই এখানে বের করতে হবে, আর এরিয়া অফ র্যামটা এখান থেকে বের হয়ে যাবে। দিয়ে আমরা নর্মাল ক্যালকুলেশন করে বেরোবে আমার 5.2 নিউটন, ঠিক আছে। এরকে তোমরা কিলো নিউটনও কনভার্ট করতে পারো যদি চাও, ঠিক আছে। নেক্সট এবার কি, নেক্সট আমার সেম ধরনের এটাও সেম ধরনের একটা ম্যাথ, সেটা হলো একই রকম হাইড্রোলিক প্রেস দিয়ে। এইবার এইটা কি নেক্সট যেটা হলো সেটা হলো ক্যালকুলেট দ্য প্রেশার ডিউ টু আ কলাম অফ 0.3, যার ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি কত, মানে সেম কিচ্ছু না, মানে তোমাদের প্রেশার বের করতে হবে। ফর্মুলা কি, একবার ওয়াটারের জন্য বের করতে হবে, একবার অয়েলের জন্য বের করতে হবে যার স্পেসিফিক গ্র্যাভিটি 0.8, আর একবার মার্কারির জন্য বের করতে হবে যার স্পেসিফিক গ্র্যাভিটি 13.6। তো অলওয়েজ মনে রাখবে ওয়াটারের কিন্তু ডেনসিটি হয় 1000 আর মার্কারির ডেনসিটি হয় 13,600, ঠিক আছে, কেজি পার মিটার কিউব। আর যদি স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে বলে ওয়াটারের, তাহলে ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি হলো 1 আর মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি হলো 13.6, ঠিক আছে। এই দুটো কিন্তু মনে রাখার বিষয়, ঠিক আছে। এই সব ম্যাথে অনেক সময় বইতে নাও, এই কোশ্চেন পেপারে নাও দেওয়া থাকতে পারে, তো তোমরা কিন্তু এটা ভুলে গেলে চলবে না। তো এইখানে আমরা সেরকমভাবেই করব। প্রথমে দেখো কত হাইট সেটা বলে দিয়েছে 0.3, হাইট মানে কি, জেড, পি ইজ ইকুয়াল টু রো জি জেড, তাই তো। এবার ওয়াটারের জন্য একবার বের করছে স্পেসিফিক গ্র্যাভিটি, যখন স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েলের যখন 0.8 তার জন্য একবার বের করছে। আর যে কোনো স্পেসিফিক গ্র্যাভিটি থেকে আমরা ডেন্সিটিতে কীভাবে কনভার্ট করব, স্পেসিফিক গ্র্যাভিটি যত দেওয়া থাকবে তার সঙ্গে আমি এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেখো কত দেওয়া আছে, 0.8 দেওয়া আছে। এবার তার সাথে কি করব, তার সাথে আমি 0.8কে আমি 1000 দিয়ে যখন ইনটু করে দেবো তখন তাহলে সেই অয়েলের ডেন্সিটি হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা জানো আশা করি, তো আমি তাও একবার বলে দিলাম, এইগুলো মনে রাখবে। তো এবার এখান থেকে আমি কি করলাম, অয়েলের প্রেশার পেয়ে গেলাম। এরপরে কি করব, সেমভাবে আমি মার্কারিরও প্রেশার এইভাবে বের করব। তো এইরকমভাবে তোমরা এই ম্যাথগুলো করবে। তো এই চ্যাপ্টারের এইগুলো হলো ছোটো 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 কিছু ম্যাথ। নেক্সট হলো এই একটা ম্যাথ, সেটা হলো তোমরা কিন্তু এই ম্যাথগুলো কিন্তু অনেক সময় আসতে পারে, সুতরাং এইগুলো ভালো করে পড়বে। সেটা হলো, ধরো বললো an open tank contains water up to a depth of 20 meter and above a 20 meter মানে 2 মিটার, সরি 2.0 মিটার, এইটুকুনি হলো ওয়াটার আছে এবং তার উপরে আছে অয়েল, যেটা কতটা আছে, 1 মিটার অবধি আছে ডেপথ, ঠিক আছে। এবার আছে ফাইন্ড দ্য প্রেশার ইন্টেন্সিটি। তো আমরা প্রেশার ইন্টেন্সিটির ফর্মুলা কি জানি, পি ইজ ইকুয়াল টু রো জি জেড, ঠিক আছে। তো জেড এখানে জেড 1 কত, জেড 1 হলো 2 আর জেড 2 কত 1, ঠিক আছে। নিচ থেকে আমরা শুরু করব। তাহলে এখানে কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য প্রেশার ইন্টেন্সিটি অ্যাট দ্য ইন্টারফেরেন্স অফ দ্য টু লিকুইড, মানে কি আমাদের দুটো লিকুইডের মাঝখানে ইন্টারফেরেন্স, ঠিক আছে, এইখানে কতটা প্রেশার সেটা বের করতে হবে। অ্যান্ড কি বলেছে, অ্যাট দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক, মানে বটম অফ দ্য ট্যাঙ্কে কতটা প্রেশার সেটা বের করতে হবে। তো ইন্টারফেরেন্স যখন বলেছে তার মানে কি, এই 2 এর জন্য একটা বের করে দিই প্রথমে, মানে রো 2 জি জেড দিয়ে একটা বের করব। একটা কী করবো, যখন দুটো বের করতে বলেছে তখন কি, একবার রো 2 জি জেড প্লাস রো 1 জি জেড, মানে আগে এইটা তারপরে এইটা, ঠিক আছে। তাহলেই হয়ে যাবে আমার বটমের তাহলে প্রেশার পেয়ে যাব কতটা বেরোলো। তো এই ধরনের ছোটো 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 ম্যাথগুলো যেগুলো আছে,
এইগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট সব থেকে অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা একটা টপিক, সেটা হলো তোমাদের এই অ্যাবসলিউট প্রেশার, গজ প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার অ্যান্ড ভ্যাকিউম প্রেশার। এইটা কিন্তু তোমাদের থিওরি কোশ্চেনে আসতে পারে। কোশ্চেন যদি এরকম হয় যে ডিফাইন অ্যাবসলিউট প্রেশার, গজ প্রেশার আর ভ্যাকুয়াম প্রেশার, তাহলে তোমরা কি লিখবে? তো প্রথমেই আগে তোমরা এই ছবিটা কিন্তু দেবে। এই যে ছবিটা আছে, এই ছবিটা কিন্তু তোমরা দেবে। ছবিটা কি দেওয়া আছে? প্রথমে অ্যাবসলিউট প্রেশার, জিরো প্রেশার আর প্রেশারের একটা গ্রাফ টানা হয়েছে, দিয়ে মাঝখান থেকে চলে গেছে অ্যাটমসফেরিক প্রেশার। তার উপরের দিকে যে প্রেশারগুলো ক্যালকুলেট হচ্ছে সেটা হলো গজ প্রেশার, তার নিচের দিকে যেগুলো প্রেশারগুলো ক্যালকুলেট হচ্ছে সেটা হলো ভ্যাকুয়াম প্রেশার, ঠিক আছে? আর একদম নিচ থেকে একদম উপরে চলে গেল যেটা, সেটা হলো মানে অ্যাবসলিউট থেকে যেই প্রেশারগুলো উঠছে সেইগুলো হলো অ্যাবসলিউট প্রেশার, ঠিক আছে? তো এইটা কিন্তু ভালো করে আগে ছবিটা আঁকবে, তারপরে কাকে বলে যেগুলো আছে, যে হোয়াট ইজ অ্যাবসলিউট প্রেশার, হোয়াট ইজ গেজ প্রেশার, হোয়াট ইজ ভ্যাকুয়াম প্রেশার, সেইভাবে লিখবে, ঠিক আছে? তো এইখান থেকে যদি তোমাদের কোনো ম্যাথ আসে ছোটো ছোটো, সেইগুলো তোমরা করতে পারবে। সেটা হলো অ্যাবসলিউট প্রেশার মানে কি, তার মানে কি দুটো প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার প্লাস গজ প্রেশার ইজ ইকুয়ালস টু অ্যাবসলিউট প্রেশার, ঠিক আছে? ভ্যাকুয়াম প্রেশার কি, অ্যাটমসফেরিক প্রেশার মাইনাস অ্যাবসলিউট প্রেশার। দেখো ভ্যাকুয়াম প্রেশার মাইনাস মানে দুটোই নিচের দিকে আছে, ঠিক আছে? তার মানে এইটা হলো আমার ভ্যাকুয়াম প্রেশার। তো এই ধরনের যদি ছোটো 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 ম্যাথ আসে, তাহলে কিন্তু তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারবে আশা করি, ঠিক আছে? নেক্সট হলো আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ম্যানোমিটার। সো তোমরা বলো কি ম্যানোমিটার দিয়ে আমরা কি করে থাকি? ম্যানোমিটার দিয়ে আমরা কোনো কিছুর প্রেশার মেপে থাকি, কোনো কিছু বলতে পার্টিকুলারলি ফ্লুইডের, ঠিক আছে? এনিথিং দ্যাট ক্যান ফ্লো দ্যাট ইজ কল্ড ফ্লুইড। তার মানে কি, ফ্লুইডের আমরা যখন মেজারমেন্ট নিই তখন আমরা ইউজ করি ম্যানোমিটার, ঠিক আছে? তো ম্যানোমিটার কিন্তু অনেক টাইপের হয়, একটা হলো সিম্পল টাইপ হয়, আর একটা হলো ডিফারেন্সিয়াল টাইপ হয়। আর অনেক রকম সিম্পল আর ডিফারেন্সিয়াল, ঠিক আছে? এবার কি, সিম্পলের মধ্যে আবার কিছু ভাগ রয়েছে। সিম্পলের মধ্যে রয়েছে আবার কি, পিজোমিটার, ইউটিউব ম্যানোমিটার আর সিঙ্গেল কলাম ম্যানোমিটার। আর ডিফারেন্সিয়ালের মধ্যে আবার ভাগ রয়েছে, এটা হলো ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার আর ইনভার্টেড ইউটিউব ম্যানোমিটার, ঠিক আছে? তো তোমাদের আস্তে আস্তে সব দেখাচ্ছি। সেটা হলো পিজোমিটার। তো পিজোমিটার হলো নর্মাল এরকম হলো একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? এই গোলগুলো কিন্তু পাইপের মুখে এইটুকুনি হলো কিন্তু আমার ম্যানোমিটার, ঠিক আছে? পাইপের মুখে শুধু এইরকম একটা উল্টো এল টাইপের একটা ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে, ঠিক আছে? এবার কি, আমার এখানে এটার ফর্মুলা কি প্রেশার বের করার, পি ইজ ইকুয়ালস টু রো জি এইচ, ঠিক আছে? এখানে রোটা তো তোমরা অবশ্যই জানো কি, মানে ডেন্সিটি অফ ফ্লুইড, জিটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এইচটা কি, এইচটা হলো তোমার কি, এইচটা হলো এই যে ফ্লুইডটা যখন পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লুইডটা যাচ্ছে, তখন এই ফাঁকা জায়গাটা পেয়ে সে কতটা পরিমাণে রাইজ করছে, ঠিক আছে? দ্যাট ইজ মানে এটা কিন্তু রাইজ করছে প্রেশারের জন্য, মানে প্রেশারের জন্য কতটা রাইজ করছে সেটা ডিফাইন করে এইচ, ঠিক আছে? তো এইটা হলো এর বেসিক ফর্মুলা। এই চ্যাপ্টারের বেসিক ফর্মুলা কি, পি ইজ ইকুয়ালস টু রো জি জেড, যেটাই জেড সেটাই কিন্তু এখানে এইচ হয়ে গেল, ঠিক আছে? আর নিশ্চয়ই জানো কি ইউনিট অফ প্রেশার কি, নিউটন পার মিটার স্কোয়ার, কারণ কি ফোর্স পার ইউনিট এরিয়া, এটাই তো, তাই তো? আমার যে কোনো কিছু প্রেশারের ফর্মুলা কি, যে পার ইউনিট এরিয়াতে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ কল প্রেশার, ঠিক আছে? নেক্সট হলো কি, এইগুলো থেকে সেরকম একটা ম্যাথ আসে না, তোমাদের যে ম্যাথ আসে যেই টপিকটা থেকে সেটাই আমি করাবো। নেক্সট হলো কি, ইউটিউব ম্যানোমিটার। তো ইউটিউব ম্যানোমিটারটা কি, ইউটিউব ম্যানোমিটার হলো খানিকটা ইউটিউব মানে কিন্তু আমার ইউএর মতো যেহেতু শেপ, তাই কিন্তু এটার নাম ইউটিউব ম্যানোমিটার। এটা যদি আমি উপরে ওঠাই তাহলে দেখো এই জায়গাটা, এই নিচ পোর্শনটা কিন্তু আমার ইউ এর মতো দেখতে, ইংলিশ লেটার ইউ এর মতো দেখতে, তাই এর নাম ইউটিউব ম্যানোমিটার। আর কি গোল গোল মতো যে জিনিসগুলো দেখছো
এই যে গোল গোল মতো জিনিসগুলো, এইগুলো কিন্তু তোমরা কোনো ভেবো না এটা মেশিন এই ইনস্ট্রুমেন্টের পার্ট, এগুলো হলো পাইপ। এই পাইপের মধ্যেই কিন্তু এগুলো ঢোকানো থাকে। নেক্সট এখানে কিন্তু ইউটিউব ম্যানোমিটারের কি হচ্ছে, আমরা কিন্তু যেই প্রেশারের যেই ফ্লুইডটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো করছে পার্টিকুলার সেই ফ্লুইডের আমরা কিন্তু প্রেশারটা মেজার করব। পিজোমিটার ছিল, সেখানে কিন্তু আমরা এই যে ইনস্ট্রুমেন্টের মধ্যে খালি কিন্তু সেই ফ্লুইডটাই উঠছিল, কিন্তু ইউটিউব ম্যানোমিটারের মধ্যে, সিম্পল ইউটিউব ম্যানোমিটারের মধ্যে আরেকটা ভারী ফ্লুইড এর মধ্যে ঢোকানো থাকে। তার মানে কি কতটা মানে ওই ভারী লিকুইডটা ওই যেটার মধ্যে দিয়ে যেটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো করছে সেই লিকুইডটাকে কতটা ওঠাতে পারছে ভারী লিকুইডটা, সেইটা ডিনোট করবে হলো এখানে ইউটিউব ম্যানোমিটার। ঠিক আছে, সেখান থেকে আমরা H1 মাইনাস H2 করে আমরা বের করব হলো সিম্পল ম্যানোমিটারের যে কোনো ম্যাথের অঙ্কগুলো। ঠিক আছে, তো এখানে কিন্তু আবার দুটো প্রেশার রয়েছে, একটা হলো গেজ প্রেশার, একটা হলো ভ্যাকিউম প্রেশার। গেজ প্রেশার মানে কি, আমার অলওয়েজ সেটা পজিটিভ প্রেশার হবে, আর ভ্যাকিউম প্রেশার মানে কি, সেটা অলওয়েজ নেগেটিভ হবে। তোমাদের সিম্পল ইউটিউব ম্যানোমিটারের যদি নর্মাল ম্যাথ আসে সেটা খুব ইজি ম্যাথ, তো জেনারেলি ম্যাথ আসে না, বেশিরভাগ তোমাদের ডিফারেন্সিয়াল ম্যানোমিটারেরই আসে। তোমরা জাস্ট যদি চলে আসে বাই চান্সের জন্য, তাই তোমরা ফর্মুলাগুলো দেখে নেবে। সেটা হলো গেজ প্রেশারে সিম্পল ইউটিউব ম্যানোমিটারের ফর্মুলা হলো P ইজ ইকুয়ালস টু ρ2 GH2 মাইনাস ρ1 GH1। ঠিক আছে, এটা হলো গেজ প্রেশারের ফর্মুলা। আর যখন ভ্যাকিউম প্রেশার হবে, ভ্যাকিউম প্রেশার ফর্মুলা হলো P ইজ ইকুয়ালস টু মাইনাস ρ2 GH2 প্লাস ρ1 GH1। মাইনাসটা আগে চলে আসবে, কি বললাম, কারণ কি হেভি লিকুইডকে ওই পাইপের মধ্যে যে লিকুইডটা ফ্লো করছে সে ওকে লিফট করতে পারে না, নিচের দিকেই থাকে, সেই জন্য এটা ভ্যাকিউম প্রেশার হচ্ছে। ঠিক আছে, নেক্সট এইটা হলো সেই টাইপেরই একটা ম্যাথ। দেখো ডিরেক্ট এখানে 12 সেন্টিমিটার ছিল, 20 সেন্টিমিটার হলো, ওখান থেকে মাইনাস করলো, H1 H2 পেলো, এখান থেকে ফর্মুলা দিল অ্যাবভ প্রেশারে ছিল বলে, তারপরে একই ফর্মুলাতে আমি নামিয়ে নিল। ঠিক আছে, এটাও সেম ভ্যাকিউম প্রেশার দিয়ে একটা ম্যাথ। ঠিক আছে, এরপর তোমাদের যেটা আসবে করব সেটা হলো হ্যাঁ, এরপর যেটা তোমাদের আসবে সেটা হলো ডিফারেনশিয়াল ম্যানোমিটারের ম্যাথ। সেটা হলো ডিফারেনশিয়াল ম্যানোমিটারে কি হচ্ছে, ডিফারেনশিয়াল ম্যানোমিটারে আমার দুটো একই টাইপের ওরকম ম্যানোমিটার লাগানো আছে, যেটা কমপ্লিটলি ইউ। ঠিক আছে, এবং তা পাইপের দু সাইডেই কিন্তু এটা লাগানো আছে, যার ফলে কি আমার খুব সুন্দরভাবে অ্যাকিউরেট ওয়েতে আমার কি আসবে, এর রিডিংগুলো আসবে। তো এখানে কি বলেছে, এখানে আমার ধরো একটা পাইপ বড়, একটা পাইপ ছোট। ঠিক আছে, মানে একটা ওপরে লাগানো আছে, একটা নিচে লাগানো আছে, তাহলে তার ফর্মুলাটা কি হবে, আর যখন এ আর বি দুটোই সেম লেভেলে থাকবে তখন তার ফর্মুলাটা কি হবে। আমি এখানে যেহেতু ফর্মুলা বলছি, তোমরা ভালো করে ফর্মুলাটা দেখো। সেটা হলো, দেখো যখন আমার প্রেশার আর যখন এ আর বি দুটো ডিফারেন্ট লেভেলে থাকবে তখন তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রেশার অ্যাট এ এবং প্রেশার অ্যাট বি দুটোরই কিন্তু আমার ডিফারেন্স বের করতে হবে, তাহলে সেখান থেকে আমি এই ফ্লুইডের কতটা প্রেশার রাইজ হয়েছে সেটা বুঝতে পারবো। তো তার এক্সাম্পলটা দেখো তোমরা, এখানে কি বলেছে, এখানে এ অ্যান্ড বি আছে, যতটুকুনি নিচ থেকে যতটা উপরে আছে সেটা হলো এইচ, বাকিটা হলো ওয়াই। ঠিক আছে, আর এইদিকে রাইট সাইডে লেফট সাইডে কি আছে, ফ্লুইডের বাকি অংশটা থেকে যে যতটা মার্কারি আছে তার উপরের পুরো অংশটা এক্স। তার মানে কি, আমি যদি এখানে ফর্মুলাতে দেখি তাহলে কি, যদি লেফট লিম ধরি তাহলে আমার ফর্মুলা কি হচ্ছে, রো জি, মানে রো জি তো থাকবেই, এইচটা তাহলে কি হচ্ছে, এইচটা হচ্ছে এইচ প্লাস এক্স ইজ ইকুয়ালস টু টোটাল হাইটটা, মানে বাঁ দিকের হাইটটা, প্লাস পিএ তো থাকবেই কারণ প্রেশার অ্যাট এ পয়েন্ট। আর রাইট সাইডে কি কি থাকছে আমার, পি2 রো জি এইচ, মানে এই এইচটা, আর একটা কি পি
P3 বা যেটা বলবে জি প্লাস ওয়াই, মানে ফ্লুইডের হাইটটা, এই ছোটো হাইটটা, ঠিক আছে। এবার এই দুটোকে ইকুয়েট করব আমরা, P1 G, মানে দুপাশে একই সাইডে করে নেব, মানে দুটোকে ইকুয়েট করব, LHS ইজ ইকুয়াল টু RHS করব, তার মানে কি রো জি এইচ প্লাস এক্স প্লাস রো এ, এই পি এ ইজ ইকুয়ালস টু রো জি জি এইচ প্লাস রো টু জি ওয়াই প্লাস পিবি। তাহলে কি পি এ আর পিবিটা একদিকে করে নেবো, আর বাকিগুলো এক সাইডে করে নেবো, দিয়ে আলটিমেটলি আমার ফর্মুলা কি এলো, পি এ মাইনাস পিবি ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু জি রো জি মাইনাস রো ওয়ান প্লাস টোটালটা ব্র্যাকেট প্লাস রো টু জি ওয়াই মাইনাস রো ওয়ান জি এক্স। তো এইটা হলো আমার টোটাল এখানকার কি কিসের ফর্মুলা, যখন আমার দুটো লেভেল এ অ্যান্ড বি লেভেল দুটো ডিফারেন্ট থাকবে, ঠিক আছে, সেম থাকলে না কিন্তু ডিফারেন্ট থাকবে যখন, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট আমার যখন যদি আমার সেম হয়ে যায় তাহলে আমার তার ফর্মুলা কি হচ্ছে, সেম হলে কি হচ্ছে, সেম হলে তো আমার এইচ প্লাস এক্সটা একই হয়ে থেকে যাচ্ছে, কারণ ওই এই দিকেও এইচ প্লাস এক্স, এই দিকেও এইচ প্লাস এক্স, ঠিক আছে। ধরো সেম হচ্ছে, তাহলে কি হচ্ছে, আমার তো নিচ থেকেই পুরোটা হচ্ছে এইচ প্লাস এক্স, আর এখানে শুধু এইচ থাকবে, এখানে এক্স থাকবে, তার মানে এখানে ডেফিনেটলি কোনো কাটাকুটি হবে। তাহলে কি হচ্ছে আমার সেমভাবে রো ওয়ান জি এইচ প্লাস এক্স প্লাস পিবি, ঠিক আছে একদম। আরেকটা কি, এখানে আরেকটা হলো ডান দিকে যেটা থাকবে সেটা হলো রো জি এইচ প্লাস রো ওয়ান জি এক্স প্লাস পিবি। এবার পি এ মাইনাস পিবি চলে এলো, এইদিকে দেখো এইচ এক্স আর এইচ এক্স, এক্স আর এক্স কেটে যাবে, তার মানে আলটিমেটলি আমার কি থাকবে, রো জি রো জি মাইনাস রো ওয়ান হোল ব্র্যাকেট জি ইন্টু এইচ, এটা হবে ফর্মুলা। তার মানে পি এ মাইনাস পিবি ইজ ইকুয়ালস টু জি ইন্টু এইচ পিএস পিজি মাইনাস পি রো ওয়ান মাইনাস রো জি, ঠিক আছে। এইবার আমরা সেটাই আমরা কিসে দেখব, আমরা ম্যাথ করে এটা দেখব এটা কেমন হয়, ঠিক আছে। তো ম্যাথ যদি করি তাহলে প্রথম কি হচ্ছে আমার কি ডিফারেন্সিয়াল, এই ডিফারেন্সিয়ালের ম্যাথ কিন্তু তোমাদের আসবেই আসবে, তোমরা ডিফারেন্সিয়ালের ম্যাথ কিন্তু ভালো করে পড়ে নেবে, কারণ ডিফারেন্সিয়ালের ম্যাথের আসার সম্ভাবনা অনেক বেশি, চান্সেস অনেক হাই। তো প্রথমেই কি আছে এখানে, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ইজ কানেক্টেড অ্যাট দ্য টু পয়েন্টস এ অ্যান্ড বি, ঠিক আছে, অফ টু পাইপ অ্যাজ শোন ইন ফিগার বলে দেওয়া থাকবে কোশ্চেনে। এবার কি বলছে, দ্য পাইপ এ কন্টেন্স লিকুইড অফ স্পেসিফিক গ্র্যাভিটি 1.5, তার মানে কি আমার পাইপ এতে যেটা আছে তার স্পেসিফিক গ্র্যাভিটি কত 1.5, মানে 1.5 মানে আমাকে রো বের করে নিতে হবে, তার মানে ইন্টু 1000, ঠিক আছে। নেক্সট পাইপ বি কন্টেন্স আ লিকুইড অফ স্পেসিফিক গ্র্যাভিটি 0.9, তার মানে 0.9 ইন্টু 1000 মানে 900, ঠিক আছে। এবার কি বলছে, দ্য প্রেশার অ্যাট এ আর অ্যান্ড বি আর 1 kgf আর 1.80 kgf, মানে আমার এই পাইপ এ আর পাইপ বিতে কতটা প্রেশার রয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছে, সেটা হলো 1 kgf আর 1.8 kgf, ঠিক আছে। ফাইন্ড দ্য ডিফারেন্স ইন মার্কারি লেভেল ইন দ্য ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, মানে কতটা ডিফারেন্স রয়েছে সেটা আমাকে বের করতে হবে কি দিয়ে, মার্কারি লেভেলের দেখে। এইবার প্রথমেই আমি অলওয়েজ কি করব, গিভেন ডেটা কী কী আছে লিখে নেব, কারণ কি বলেছি আমি, এর যদি স্টেপ মার্কিং হয় গিভেন ডেটা ফর্মুলা এইগুলোতে কিন্তু মার্কস ক্যারি করে, ঠিক আছে। তো কিছু না পারলেও তোমরা কিন্তু গিভেন ডেটার ফর্মুলা লিখে আসবে, ক্যালকুলেশন যদিও বা ভুল হয় তাহলেও কিন্তু এইগুলোর উপর মার্কস পাওয়া যায়, ঠিক আছে। তো আমার কাছে গিভেন ডেটা কী কী আছে, লিকুইড স্পেসিফিক গ্র্যাভিটি আছে, মানে রো 1000 হয়ে যাবে, ইন্টু করলে তাহলে হবে 1500, আর আরেকটা আছে 0.9 মানে 900। এবার এখানে বলেছে দেখো 1 kgf, কেজিএফকে কিন্তু আমরা কনভার্ট করব কিসে, নিউটন মিটার স্কোয়ারে। তো 1 kgf ইজ ইকুয়ালস টু কত, 9.81 নিউটন, ঠিক আছে। আর পিবি কত 1.8 ইন্টু, মানে এটাকেও ইন্টু 9.81 করবো, তার মানে হবে কত 13.6, তাহলে এটা হবে 1.8 ইন্টু 10⁴ ইন্টু 9.81। আর ডেন্সিটি অফ মার্কারি কত, ইন্টু 1000 করে দেবো, তার মানে হবে 13600, ঠিক আছে। এইবার কি করব, আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে ভেঙে নেব, দিয়ে ভেঙে
এবার যখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে যখন ভেঙে নেব, এবার কি করব, এখান থেকে আমরা লেফট অ্যান্ড রাইটে কী কী আছে দেখব। তো প্রথমে ধরো আমি লেফট দিয়ে চলছি, লেফটে আমার কি আছে, লেফটে আমার আছে মার্কারি আছে একটুখানি, আর বাকি আছে জল, ঠিক আছে, বা ফ্লুইড যেটা থাকবে। জল তো নেই, এখানে অয়েল আছে, ঠিক আছে। তার মানে প্রথমে মার্কারিটা দিয়ে শুরু করি, রো জিএইচ, তার মানে রো 13.6 ইন্টু 1000, জি কত 9.81, আর এইচের মান যেহেতু জানি এইচ থেকে যাবে, ঠিক আছে। আর একটা কী আছে, আর বাকিটা পুরোটাই অয়েল আছে। এটা কিন্তু আলাদা আলাদা করব না, সেটা কি করব, আমার অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি এখানে বলে দিচ্ছে কত 1500, ঠিক আছে, মানে 1.5, মানে এটা হবে 1000 ইন্টু 1000 করলে কত হবে 1500। তো 1500 যদি হয় 1500 প্লাস ইন্টু 9.81 আর প্লাস 2 প্লাস 3 হয়ে গেল, আর প্লাস পিএ। এখান থেকে আমরা এটা ক্যালকুলেট যা করার করব। নেক্সট আমি বাঁ দিকে চলে আসবো, এই ডান দিকে চলে আসবো। ডান দিকে কী কী আছে, 900 আছে, 900 প্লাস জি 9.81 আর কত এইচ প্লাস টু হবে, আর প্লাস পিবি। তার মানে এটা হলো বাকিটা দিয়ে। এবার এই দুটোকে ইকুয়েট করে দেবো, ইকুয়েট করলে যেটা আনসার বেরোবে সেটা হয়ে যাবে আমার এইচ। তার মানে এইভাবে আমরা কিন্তু ডিফারেন্সিয়ালের ম্যাথগুলো করব, ঠিক আছে। পরেও দেখো এই একটা ম্যাথ আছে ডিফারেন্সিয়ালের ম্যাথ, এই ঠিক একই রকমভাবে হবে। তো তোমরা এই ধরনের ম্যাথগুলো কিন্তু ডিফারেন্সিয়ালে প্র্যাকটিস করবে। এইবার আমি কিছু শর্ট কোশ্চেন এখান থেকে আলোচনা করে দিই। এখান থেকে যদি কিছু শর্ট কোশ্চেন আসে, লাইক দ্য ডিভাইস ইউজ টু মেজার দ্য ফ্লুইড প্রেশার, 1 হাইড্রোমিটার, ক্যালোরিমিটার, ম্যানোমিটার, থার্মোমিটার। তোমরা লিখবে ম্যানোমিটার। এক্সপ্লেনেশন কীরকম দেবে, ম্যানোমিটার ইজ দ্য মোস্ট প্রেফার্ড মেজারিং ডিভাইস অ্যাজ দ্য প্রেশার ইজ মেজার্ড বাই ডিফারেন্স ইন দ্য কলম হাইটস অফ দ্য ম্যানোমিটার, ঠিক আছে। নেক্সট যদি কোনো কোশ্চেন আসে এইখান থেকে, আমি পার্টিকুলারলি এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন ডিসকাস করছি। What type of liquid are measured using a manometer? Heavy liquids, medium liquid, light liquid, heavy and light liquid. তোমরা দেবে light liquid because explanation-এ যাবে measurement of liquid in a manometer take place through differential pressure by balancing the weight. Thus it easier for the manometer to measure liquid of lesser density than the heavier ones. ঠিক আছে। নেক্সট যদি তোমাদের কোনো কোশ্চেন আসে, ধরো একটা খুব ভালো একটা কোশ্চেন, সেটা হলো which among these devices are the best suited for the measurement of high pressure liquid with high accuracy, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কী হবে, ম্যাঙ্গানিন ওয়্যার প্রেশার, ঠিক আছে। তো এখানের যদি এক্সপ্লেনেশন চাই তাহলে কি বলবে, ম্যাঙ্গানিন ওয়্যার ইজ দ্য মোস্ট সুইটেবল মেজারমেন্ট ডিভাইস ফর হাই প্রেশার লিকুইড, ঠিক আছে। নেক্সট এই ধরনেরই তোমাদের আরেকটা আসতে পারে, ডিফাইন ভিসকোসিটি। নাম্বার 1 রেজিস্ট্যান্স অফ ফ্লো অফ অ্যান অবজেক্ট, রেজিস্ট্যান্স টু ফ্লো অফ এয়ার, রেজিস্ট্যান্স টু ফ্লো অফ লিকুইড, আর ডি রেজিস্ট্যান্স টু ফ্লো দ্য হিট। তোমাদের অ্যান্সার হবে কি বলো, হবে হলো রেজিস্ট্যান্স টু ফ্লো অফ লিকুইড। তো ভিসকোসিটি ইজ এক্সপ্লেনেশন কি, ভিসকোসিটি ইজ ডেভেলপ ডিউ টু দ্য রিলেটিভ মোশন বিটুইন টু সারফেস অফ ফ্লুইড অ্যাট ডিফারেন্ট ভেলোসিটিস। তো এই ভেতর থেকেই তোমাদের কোশ্চেনের শর্ট কোশ্চেনগুলো আসবে। তো এই চ্যাপ্টারটা ছিল এতটা অবধি। কোনো জায়গায় ভালো করে পুরো অঙ্কগুলো করবে, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বললাম, যে টপিকগুলো ইম্পর্টেন্ট বললাম, ভালো করে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বে। আর আমি শর্ট কোশ্চেনও বললাম, সেই শর্ট কোশ্চেনগুলো শুনে পজ করে লিখে নিয়ে ভালো করে করবে।